আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। জুম্মাবার অত্যন্ত বরকতময় একদিন আমরা পার করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে অনেক কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফজিলতের কথাও বলেছেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল কারীমের কাছে সবগুলো মাসই সম্মান, অর্থাৎ সম্মানিত। তার মধ্যে 4টি মাসের সম্মান কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, আল্লাহ দিয়েছেন। আর বাকি সবগুলোর মাস, দিন, ক্ষণ সবই সমান। মুহররম মাসের পরে সফর মাস আসে। আরব জাহানে এই সফরকে নিয়ে অনেক কল্প কাহিনী বর্ণিত আছে, অনেক কথাই আছে যে সফরে কুলক্ষণ পাওয়া যায়, এই ধরনের অনেক কিছু আছে। তাই আল্লাহ তাআলা সফর মাসকে বছরে 12টি মাসের একটি করেছেন। যেমনিভাবে মুহররম মাসে যা যা করা যায় সফরও তা করা যায়। মুহররম মাসে রোজা রাখা যায়, সফরে রোজা রাখা যায়। মুহররম মাসে বিবাহ শাদী করা যায়, সফরে করা যায়। এমন কোনো বিষয় নেই যে সফরে এটা করা যাবে না বা ওটা করলে কুলক্ষণ হবে বা অমঙ্গল হবে, এই ধরনের ধারণা জাহেলি যুগের ধারণার নামান্তর। তাই আজকে আমরা সফর মাস নিয়ে কথা বলবো। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক এনসিসি ব্যাংক। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়গুলো শুনবো যে সফর মাস নিয়ে। সফর মাসের নিয়ে অনেক কল্প কাহিনী কিন্তু আছে, জানা অজানা অনেক রটানো কিছু বাহির আছে এবং রসালো কিছু কথাবার্তা সফর মাস নিয়ে শোনা যায়। তো মোটামুটি কথাগুলো আপনার কাছে শুনবো যে আসলে সফরে কোনো সুলক্ষণ কুলক্ষণ কিছু আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে কোরআন হাদিস ভিত্তিক আলোচনার তৌফিক দান করুন। আপনি কোরআনের আয়াতটি যেটি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা সেখানে 12টি মাসের কথা স্পষ্টভাবে বলেছেন। এর মধ্যে 4টি মাস তো আছে আলাদা, মুহররম, তারপর জিলকাদ, জিলহজ, রজবের কথা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের মাসগুলো অগুরুত্বপূর্ণ এরকম কোনো কথা নেই। এবং কোনো মাসের কারণে কারো যাত্রা, কারো বিবাহ শাদী, কোনো কাজ শুরু করা ইত্যাদি এই সমস্ত কোনো শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, ইসলাম এই সমস্ত বিষয়কে কখনোই বিশ্বাস করে না। ইসলাম এই সমস্ত বিষয়কে কখনোই গুরুত্ব দেয় না। আরব দেশে যেমনটি ছিল যে সফর মাসে তারা কোনো ধরনের কোনো কাজকর্ম শুরু করা, কোনো বিবাহ শাদী করা, অথবা কোনো সফরে যাওয়া, বাণিজ্যিক সফর হোক অথবা যে কোনো সফর হোক অথবা কোনো ভ্রমণ হোক, তারা ওইগুলোতে তারা অত্যন্ত দ্বিধাবিভক্ত থাকতো এবং তারা মনে করতো যদি তারা এইগুলো করে তাহলে এই কাজটা অত্যন্ত খারাপভাবে সম্পন্ন হবে অথবা মাঝখানে কোনো ধরনের ঝামেলা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা বিষয় বলে দিয়েছেন যে লা আদওয়া ওয়ালা তায়রা ওয়ালা হামা ওয়ালা সাফারা, যে কোনো ধরনের রোগ বালাই যাই হোক, আল্লাহ তাআলা যেমন রোগী দেন, সেটার নাম যেমনই হোক, আল্লাহ তাআলার হুকুম ছাড়া সেটা কিন্তু সংক্রমিত হয় না, কারো মধ্যে সংক্রমিত হয় না। আল্লাহ তাআলা যদি হুকুম না দেন, আল্লাহ তাআলা হুকুম দিলে সেটা হবে। তারপরে আছে ওয়ালা হাম্মা আছে, মানে অর্থাৎ ভূত প্রেত অথবা আমরা যেটা বলি জিনের বাইরে একটা অশরীরী আত্মা টাত্মা, এগুলো কিন্তু এই আরিয়াতে নাই। এবং এই জাতীয় মঙ্গল অমঙ্গল, তয়রা, মঙ্গল অমঙ্গল মানে কোনো কিছু করে বা কোনো একটা কিছু ধরে যে মঙ্গল অমঙ্গল হয়ে যাবে, এগুলো আসলে কিছু নেই। যেমন আমাদের দেশে একটা কথা আছে, মঙ্গল এই যাত্রা সেই যাত্রা, আসলে কোনো যাত্রার মাধ্যমে মঙ্গল হয় না, যাত্রা না করলেও অমঙ্গল হয় না। এবং সফরের মধ্যে কিছু নেই। অর্থাৎ আরব দেশে যেগুলো মিথগুলো আছে, মিথস্ক্রিয়া আছে, এগুলোকে আল্লাহ রাসূল এক কথায় শেষ করে দিয়েছে, সফরে কিছু নাই। তো এই কথা বললেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না আসলে সফর ঘিরে। তারপরেও এই যে কল্প কাহিনীগুলো এখনো পর্যন্ত কিন্তু চলে আসছে। আমাদের দেশে কিন্তু ওইভাবে আসছে না, আমাদের দেশে আসছে অন্যভাবে, ইবাদতের আকারে। অর্থাৎ সফর মাসের মধ্যে কোনো কোনো কিতাবে পাওয়া যায় বুজুর্গনে কেরামরা যারা আসলে কোরআন হাদিস ভিত্তিক ওনারা মানে ভাষা জ্ঞান ওনারা অর্জন করেছেন, কিন্তু ভিতরে
ঢুকেননি, গভীর জ্ঞান নাই, তারাও কিছু কিছু মানে কথাবার্তা তারা বলেছেন যে সফর মাসের যদি কি বলে প্রথম দিনে যদি 4 রাকাত নামাজ পড়ে এই নিয়মে, তাহলে কি হবে, তাহলে আল্লাহ তাআলা বড় বড় কি বলে মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জাতীয় কথাবার্তা বিভিন্ন বইয়ে পাওয়া যায়, যেগুলো ভিত্তিহীন কথাবার্তা। এবং 4 রাকাত নামাজ কীভাবে পড়তে হবে না পড়তে হবে এগুলো আছে। আরেকটা কথা আছে যে সফর মাসের সর্বশেষ বুধবারে কি হয়, 1,20,000 মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন। আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় কোনো কথা আমরা কোরআন হাদিস অথবা কোনো ব্যাখ্যা গ্রন্থ কোথাও আমরা পাই নাই। হ্যাঁ, আল মৌজুআত লিসানাই অথবা লিল গানাই, ওনাদের যে কিতাব আছে মৌজু যে হাদিস, জাল হাদিসের যে কিতাব আছে, এর মধ্যে জাল হাদিসের কিছু আলোচনা আছে। এগুলো আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। আরেকটা বিষয় আমাদের এই দেশে আছে, সেটা হলো যে সফরের শেষ বুধবার এটা বলা হয় চাহার সোমবা। এখানে কি হয়েছে, এটা একটা জাল হাদিস আছে, সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবারে তিনি যে অসুস্থ হয়েছিলেন, জীবনের শেষ দিকে তিনি অসুস্থ হয়েছিলেন, এটা সফর মাসের শেষ বুধবারে তিনি কিছুটা সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পরে তিনি কি বলে গোসল করেছেন, গোসল করে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়িয়েছেন এবং সবাইকে নিয়ে তিনি কি বলে বয়ান করেছেন। তো এই যে একটা হাদিস এটা শেষ বুধবারে হয়েছে, এরকম কোনো রেওয়ায়েত কোনো মানে কি বলে এটা একেবারে সঠিক সহিহ এইগুলো কিন্তু পাওয়া যায় না। বাট বুখারী শরীফের একটা হাদিস আছে এবং মুসলিম শরীফের হাদিস আছে। এই হাদিসের মধ্যে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করেছেন, সেটা ছিল একটা বৃহস্পতিবার। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার চেয়ে বড় ব্যাখ্যাকারক, অনেকেই কিন্তু বিশ্বাস করেন না তার চেয়ে বড় কেউ আছেন, তাকে সবাই মানে। তো তিনি বলেছেন যে তিনি হাদিসের সমন্বয় করেছেন, তাতবিক যেটা বলে, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন তার মৃত্যুর 5 দিন আগে। তো 5 দিন আগে যদি আপনি যদি 12 বলে যদি আপনি হিসাব করেন তার কি বলে মৃত্যু, ওইটা নিয়েও কিন্তু অন্য কি আছে, মতানৈক্য আছে। তো আপনি 12 বল যদি ধরেন তাহলে হবে ওটা সোমবার ছিল, তাহলে সোমবার এখানে বৃহস্পতিবার হয়। উনি বলেছেন যে এটা বৃহস্পতিবার হয়, মানে ইয়মুল খামিস। তো বৃহস্পতিবার তিনি গোসল করেছেন, নামাজ পড়িয়েছেন, এগুলো সমস্ত সহিহ। কিন্তু যেই রেওয়ায়েতগুলো আছে সেটা হলো যে বুধবারে তিনি গোসল করেছেন, তিনি একটু সুস্থ হয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরামরা অনেক কিছু দান করেছেন, তারা উদযাপন করেছেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম কী দান করেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি 100 উট তিনি দান করেছেন। তো এই যে এগুলো আছে, এগুলো একটা তারা দলিল দেয় যে এটা একটা উদযাপনের বিষয়। আসলে এরকম কোনো রেওয়ায়েত আমরা কোথাও পাই না। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আরবি হিজরি সনের দ্বিতীয় যে মাস সফর মাস তা নিয়ে কথা বলছিলাম। তার মানে সফরে আমাদের করণীয় বর্জনীয় কি, সেটা ইতিমধ্যে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিবাদ হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে সফরে অন্যান্য মাসে যা আমরা করি সফরও তা করব। অন্যান্য মাসে যে আবাদতগুলো করি সেগুলো আমরা আঞ্জাম দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2টো রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। মাসে 3টি রোজা রাখতেন, 13, 14, 15 আরবি। সেই হিসেবে রোজাগুলো আমরা রাখতে পারি। নওয়াফেলগুলো যেভাবে আমরা রাখতে পারি, সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো যেমনিভাবে অন্যান্য মাসে করার সুযোগ আছে, সফরের সুযোগ আছে। এক কথায় সফর মাসকে কুলক্ষণের মাস অথবা সফর মাসে এই ধরনের এই ধরনের কোনো কিছু নেই। আমাদের সমাজে অনেক কথা আছে, সন্ধ্যারাত্রে পেঁচা যদি ডাকে তাহলে কুলক্ষণ হয়, অমঙ্গল হয়, সফর মাসে অমঙ্গল হয়। এই ধরনের ভ্রান্ত আকিদা থেকে বের হয়ে আসতে হবে। এই ধরনের ভ্রান্ত আকিদা ইসলামী আকিদা নয়। আল্লাহ পাক 12টি মাস দিয়েছেন, ইসনা আশারা শাহরান, তার মধ্যে একটি মাস তো সফর। এই মাসটা যদি এত কুলক্ষণ হতো তাহলে এই মাসটাকে বাদ দেওয়া হতো। নিঃসন্দেহে প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস বরকতময়। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বরকতময় করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনারা বুঝতে পারেন, প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয় প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এটিএন বাংলা নয়, নিউজ 24।
আপনি প্রশ্ন আমার করুন। দুটি প্রশ্ন হলো যে এই ফজরের ওয়াক্তে মনে করেন শুরু হয় 4:00 দিকে, আমি যদি 4:02 ফজরের নামাজ পড়ে তারপরে যদি আমার জীবনে অনেক নামাজ কাজা হয়েছে ওগুলা পড়ি ফজরের ফরজ নামাজের পর, তাহলে কি করতে পারছি? আর এই যে জীবনের যে কাজা হয়েছে রোজা ওগুলা ওই সব বৃহস্পতিবারে ফরজ রোজা কাজ করলে আমার বুঝতে পেরেছি, ধন্যবাদ। প্রথমত যে প্রশ্নটি আপনি করেছেন সম্ভবত গোসল ফরজ নিয়ে, বুঝতে পেরেছি। না, এটা আমি শুনি ভালো। গোসল ফরজ যদি আপনার উপরে হয়ে থাকে, যার উপরে হোক, তো সেটা অবস্থায় ইবাদত করা যাবে না। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে। সেটা ফজরের আগে হলে তাও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পরে হলেও হতে হবে। মানে নাপাক অবস্থায় কখনো ইবাদত করা যায় না, যেটা নামাজ ইত্যাদি এই ধরনের। এই জন্য কোরআন তেলাওয়াত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ঠিক কোরআনকে যেমন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না, নামাজকেও পবিত্রতা ছাড়া পড়া যায় না। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে কাজা নামাজ, অর্থাৎ আপনি সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, সেখানে জীবনের উমরি রমাজানের রোজার যদি নিয়ত করেন তাহলে হবে কি না? ফরজই আপনি সোমবার কেন মঙ্গলবার রাখতে পারেন, ফরজের জন্য আপনি ফরজের নিয়তে করবেন। সেখানে যদি নফলটা আপনি নিয়ত করে নেন, আল্লাহ পাক চাইলে আপনাকে দিতে পারেন। কিন্তু ফরজটা এমন যে ফরজটাকে ফরজটার সাথেই আলাদাই রাখতে হয়। আপনি ফরজের নিয়তে করবেন, 1-2 পাওয়ার জন্য আপনি চাচ্ছেন যে দুটোটা যেন পাওয়া যায়, আল্লাহ পাক আপনাকে দেবেন, সেটা আল্লাহ তাআলা তো দিতেই পছন্দ করেন। তবে এই রোজাগুলোকে প্রতি সপ্তাহে 2টার জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি পারা যায় রেখে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমি কক্সবাজার থেকে জি বলুন। আমার একটু প্রশ্ন করতে পারি না, একটু আমার তো এখন বোর কাছে স্বামীর কাছে। ধন্যবাদ। কক্সেস বাজার থেকে আপনি জানতে চেয়েছেন, আসলে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে প্রশ্ন করছি ওটা গোসলের সম্বন্ধে না, নামাজের সম্বন্ধে। আমার যে নামাজ কাজা হয়েছে, আমি কি ফজরের নামাজ পড়ে তারপরে সূর্য ওঠার আগ পর্যন্ত কাজা নামাজ? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আমরা বুঝতে পেরেছি। যাই হোক, আমরা তখন না বোঝার কারণে ওটাও একটা মাসআলা আমরা জানিয়ে দিয়েছি। কথা ভেঙে ভেঙে আসছিল। হ্যাঁ, ফজরের নামাজের পরে কাজা নামাজ পড়তে পারবেন কিনা? লা সালাতা বাদাল ফজরি ওয়া আল আসরি। আপনি যখন ফজর নামাজ আদায় করে ফেলবেন, ফজর নামাজ আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত কোনো ধরনের কোনো নামাজ আপনি পড়বেন না, পড়া যাবে না, এটা নিষিদ্ধ আছে। হ্যাঁ, আপনি কাজা নামাজ যদি পড়তে চান ফজরের ওয়াক্তে আপনি পড়তে পারবেন, আপনার ফজরের ফরজ নামাজের আগে আপনি পড়তে পারবেন, ফরজ এবং সুন্নতের আগে, এটা সবচেয়ে ভালো। আসরের পরেও কাজা নামাজ পড়া যায়। আসলে আপনি সেই দিনেরটা তিনি পড়বেন। যেমনটি জানতে চেয়েছেন যে ওই সময় সূর্য উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, সূর্য উঠে যাওয়ার সময় কোনো নামাজ পড়া যায় না, কাজা নামাজও পড়া যায় না। তাই জন্য মানে সতর্কতা হলো, ফজরের নামাজ পড়েছেন আপনি তেলাওয়াত করতে থাকুন, ইশরাকের নামাজ পড়ুন, এরপরে আপনি কাজা নামাজ পড়তে থাকুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন সেইভাবে আমাদের ইবাদত করতে হবে, তার ওই ইবাদতটা গ্রহণীয়। মনে রাখতে হবে যে শরীয়ত হোক, ইবাদত হোক বা ইসলামের বাহিরে কোনো বিষয়, অতি কোনো কিছুই ভালো নয়, সকল কিছু ডিসিপ্লিনের সাথে করাটাই উত্তম। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সোনারা যাওয়ার বাচ্চা হচ্ছে না, মানে যে আমল করলে সন্তান আদার আমার দোয়া কবুল করবে, কিভাবে বললে আপনার আর আমার জন্য একটু করবেন? জি, আপনার জন্য দোয়া আমরা একটু নয় অনেক দোয়াই করি, আল্লাহ পাক সকলের জন্য ভালো রাখেন। কি যেন জানতে চেয়েছেন খুব একটা আমরা বুঝতে পারিনি।
পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। বলুন। তো আমার জানার বিষয় কোরআন থেকে সূরা হাজ আয়াত নম্বর 78। সূরা হাজ আয়াত নম্বর 78, আমি সকল মানুষকে সৃষ্টি করিয়াছি মুসলিম হিসাবে। আমি সকল মানুষকে সৃষ্টি করছি মুসলিম হিসাবে। সকল মানুষ বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করেছেন মুসলিম হিসাবে। সূরাতুল হজের 78 নম্বর আয়াত আপনি যেটা জানতে চেয়েছেন, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা এখানে আসলে কি বোঝাতে চেয়েছেন। তবে আমরা যে বিষয়টি ইতিমধ্যে আলোচনা করেছি যে আসলে এইভাবে প্রশ্ন না করাটাই উত্তম। আপনিও তো দেখেছেন সেখানে অর্থ কী। তবে কোরআনের অর্থ বোঝার জন্য অবশ্যই এভাবে মানে টিভির মাধ্যমে না হয় সরাসরি ওস্তাদের বা কোনো আলেম ওলামাদের শরণাপন্ন হলে তাহলে আপনি সঠিক জিনিসটা জেনে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে সূরাতুল হজের যেই 78 নম্বর আয়াত আপনি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে তার দ্বীনের জন্য মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো সংকীর্ণতা আরোপ করেননি। নিজেদের পিতা ইব্রাহিমের দ্বীনকে সুদৃঢ় আঁকড়ে ধরো। তিনি পূর্বেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম, এবং এই কিতাবেও অর্থাৎ কোরআনেও যাতে তোমাদের নাম মুসলিম রেখেছেন, যাতে এই রসুল তোমাদের জন্য সাক্ষী হতে পারে আর তোমরা সাক্ষী হতে পারো অন্যান্য মানুষের জন্য। এখন আপনার যে জানার বিষয় যে আল্লাহ তাআলা এখানে মুসলিম হিসাবে আমাদেরকে উল্লেখ করেছেন, তার মানে কি? শুনুন, আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবসমূহ তোমাদের নাম রেখেছিলেন মুসলিম, কোরআনে মাজিদও। এর অর্থ আনুগত্যকারী, অথবা এই নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামেই রাখা। যেমন তিনি দোয়া করেছিলেন, আমার বংশধরদের মধ্যে বানাও এক মুসলিম উম্মাহ, সূরা বাকারাতে আছে। এমনিতে যদিও সমস্ত নবীর অনুসারী মুসলিম ছিল, কিন্তু এখন এটি কেবল উম্মতে মুহাম্মদের সাথেই রয়েছে, এটাই তাদের খাস। কাজে তাদের উচিত এই উপাধির মর্যাদা রক্ষা করা। তার মানে আল্লাহ রাব্বুল কারীম সকল মানুষকেই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষকে ফিতরাতে ইসলাম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণের যোগ্যতা নিয়ে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক প্রতিটি মানুষকে সম্মান মর্যাদা দিয়েই মাতৃগর্ভে রেখেছেন, রোহের যোগে রেখেছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছেন। এর জন্য পূর্ববর্তী কিতাবে যেমন তারা মুসলিম, পরবর্তী কিতাবেও তাদেরকে তাদের সম্মান সেটা বজায় রাখা হয়েছে। পরবর্তীতে যারা উম্মতে মুহাম্মদী, এই গুণ এই উপাধি শুধুমাত্র তাদের সাথেই, আর যারা উম্মতে মুহাম্মদী নয় তাদের সাথে কিন্তু এই মুসলিমের গুণ নেই। আর আল্লাহ তাআলা বলেছেন উম্মতে মুহাম্মদী যারা রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, তারা উম্মতে নাজি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত। আপনি বুঝতে পেরেছেন, আরও ব্যাখ্যা রয়েছে, আমরা চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি কি কারণে গোসল কখন গোসল ফরজ হয়। এখন ফরজ গোসলের তো বেশ কিছু নিয়ম আছে। এখন কেউ যদি সেই নিয়মগুলো না মানে শুধু গোসল করে, তাহলে কি তার ফরজ গোসল হয়ে যাবে? হবে কি না? না, সেটা হবে না। আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। জি, গোসলের যে ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এটা একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এখানে কোনো ধরনের কোনো আপনার ব্যাখ্যা নেই অথবা কোনো জটিলতা নেই। সুন্দর কথা বলেছেন যে আপনি গোসল করার আগে আপনাকে কি করতে হবে, আপনাকে সুন্নত অনুযায়ী আপনাকে যদি কোনো ধরনের কোথাও নাপাকে লেগে থাকে সেটাকে আপনি ধুতে হবে। ধোয়ার পরে আপনি কি করবেন, আপনি গড়গড়া করবেন, কলি না গড়গড়া, একেবারে হলক পর্যন্ত অর্থাৎ কণ্ঠনালী পর্যন্ত পানি দিতে হবে 3 বার। এভাবে গড়গড়া করতে হবে আপনাকে। তারপরে আপনাকে কি করতে হবে, নাকের যে নরম জায়গা আছে এই নরম জায়গা যাতে পানি পৌঁছায় এরকম 3 বার পানি আপনি পৌঁছাবেন এবং নাকটা পরিষ্কার করবেন। আর 3 নম্বর হলো আপনাকে সমস্ত শরীর খুব ভালোভাবে ধৌত করতে হবে যাতে সমস্ত জায়গায় পানি পৌঁছে এবং প্রবাহিত হয়, অর্থাৎ ওইখান থেকে যাতে টপ টপ করে প্রত্যেকটা জায়গা থেকে পানি পড়ে,
এইভাবে হলে আপনি ইনশাআল্লাহ গোসলটা হয়ে যাবে। দেখুন আপনি হয়ে মুফতি যাবে। সাহেব যথার্থ বলেছেন। দেখুন আপনি যেমনটি বলেছেন যে গোসলে যে 3টি ফরজ এটি আদায় না করলে গোসল যদি আপনি পানি ঢালেন গোসলটা হবে না, গোসলটা হবে না। কারণ আপনি পানি ঢাললেন, উপর দিয়ে পানি ঢাললেন, কিন্তু আপনি তাহরিকুল ফাম অর্থাৎ কুলি করলেন না, নাকের পানি দিলেন না, তাহলে দুটো ফরজ কিন্তু সেখানে বাদ পড়ে গেল। আর মুখের ভেতরের অংশে পানি ঢোকানো, নাকের ভেতরের অংশে পানি ঢোকানো, এটা কিন্তু গোসলের ফরজ করা হয়েছে। তো সেটা দুটো ফরজ আপনি বাদ পড়ে গেল, আপনি জাস্ট পানি ডাললেন, এটা হলো না। হ্যাঁ, আপনি যদি এমন করেন যে আপনি নিয়ত করলেন না, কিন্তু বাট কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, সব জায়গায় পানি পৌঁছেছে, পুরো শরীরেও পানি পৌঁছেছে, এর দ্বারা আপনার নিয়ত ছাড়াও কিন্তু ফরজিয়ত আদায় হয়ে গিয়েছে। নিয়ত বলতে আপনার অন্তরে তো সেটা আছে, আপনি মুখে পানি দিয়েছেন, নাকে পানি দিয়েছেন, ভেতরে পানি দিয়েছেন, শরীরে পানি ঢুকিয়েছেন, উপরে পানি ঢেলেছেন, নিয়ত না করলেও আপনার গোসলটা কিন্তু তখন হয়ে গিয়েছে। আর যদি আপনি এই দুই জায়গাতে পানি না পৌঁছান, নিয়ত করেছেন কিন্তু পানি পৌঁছান নাই, আপনার গোসল হবে না। পবিত্রতা অর্জন হবে। ধন্যবাদ আপনাকে মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে সুন্দর আয়োজনে শরীক হওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ পাকে শুকরিয়া জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম, মাওলাই করিম বসুন্ধরা গ্রুপের মাওলাই করিম নিউজ 24, ইয়া আল্লাহ ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মাওলাই করিম কত মানুষ ঘরে বসে বিভিন্ন অবস্থান থেকে হাত তুলে আছে। ইয়া আল্লাহ আপনার বান্দাবান্দিরা কি চান, মাওলাই করিম ক্ষমা চান, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম আপনার বান্দাবান্দিরা হায়াতকে বরকতময় করতে চান, মেহেরবানি করে আপনি সেই ফয়সালা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জীবনকে আমরা নিষ্পাপ বানাতে চাই, মেহেরবানি করে নিষ্পাপের ফয়সালা আপনি করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ যাদের আয়োজনে যাদের কল্যাণে এত সুন্দর প্রোগ্রাম পরিচালিত হচ্ছে, ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারকে, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ আমাদের সকলকে, পরিবারের সকল সদস্য বৃন্দদেরকে আপনি মাফ করে দেন, বরকতময় হায়াতের ফয়সালা করে দেন, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। মাওলাই করিম উত্তরা দিয়াবাড়ি যে ঘটনা, মাওলাই করিম যারা ইয়া আল্লাহ কষ্ট পাচ্ছে হাসপাতালে, ইয়া আল্লাহ আপনি তাদের জন্য আসান করে দেন, নিয়ামত দান করেন, যারা ইন্তেকাল করেছেন ইয়া আল্লাহ সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। সারা দেশে মাওলাই করিম অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্নভাবে ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ইয়া আল্লাহ আমাদের এই প্রোগ্রামে বসে ইয়া আল্লাহ সময় সময় আপনার কাছে আমরা চেয়েছি, ইয়া আল্লাহ আপনি শুনেছেন, আমরা বিশ্বাস করি আজও শুনবেন। মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করেন, অসুস্থ মানুষগুলোকে শেফায়ে কামেলা আজেলা দায়মা কুল্লিয়া মুস্তামিরা আপনি দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন, দেশের জন্য দেশের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন, সব ধরনের খুরাফাত থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।